ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে বেশি বেশি আদর করার যত যত কারণ উল্লেখ করা হয়েছে, কোন কোন জায়গায় উল্লেখ আছে উনি সুন্দর ছিলেন। ইউসুফ আলাইহিস সালাম ছোটবেলায় আম্মা হারাইছেন, এটাও একটা কারণ ছিল। মূল যেই কারণটা নবীওয়ালা নজর, ইয়াকুব নবীর নজর, নবীওয়ালা নজর দিয়ে উনি তাকায়া দেখেন অন্যান্য ছেলেদের চাল চলন শিশু ইউসুফের চাল চলন এক না। উঠা বসা আদব কায়দা ভিন্ন। ইউসুফ আলাইহিস সালামের প্রতি এই আদরটা বাইদের কাছে ভালো লাগে না। ইয়াকুব নবী ইউসুফকে সাথে নিয়ে ঘুমান, নিজের হাতে খাওয়ায়া দেন, নিজ হাতে গোসল করায়া দেন, পাশে নিয়ে ঘুমায়া যান, একসাথেই আবার উঠেন। ইয়াকুব নবীর কামরায় থাকেন ইউসুফ আলাইহিস সালাম। দিন যাইতে লাগলো, যাইতে যাইতে ইউসুফের বয়স হয়ে গেল 12 থেকে 13। হঠাৎ একদিন ইউসুফ আলাইহিস সালাম ঘুম থেকে এক স্বপ্ন দেখে উঠলেন। আল্লাহ পাক এই স্বপ্ন দিয়েই ঘটনা শুরু করে দিলেন। ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান والشمس والقمر رأيتهم لي ساجدين। আল্লাহ বলেন, স্মরণ করো ওই দিনকে যেই দিন যখন ইউসুফ ঘুম থেকে উঠেই তার আব্বাকে বলে, ও আব্বা, আমি স্বপ্নে দেখলাম আসমানের 11টা তারকা, চাঁদ এবং সূর্য আমি ইউসুফকে সম্মানের সেজদা দেয়। বর্তমান সময়ে আমাদের শরীয়তে কারোর দিকে মাথা ঝুঁকানো জায়েজ না হারাম? আরো জোরে কোন। তৎকালীন শরীয়তে সম্মান সূচক সেজদা দেওয়াও জায়েজ ছিল। একটা ছিল সেজদা ইবাদতের জন্য, আরেকটা ছিল সেজদা সম্মানের জন্য। ইয়াকুব আলাইহিস সালাম যেই মাত্র শুনলেন এই কথা, সন্তানকে টান দিয়া বুকে জড়াইলেন। স্বপ্নটা শুনলেই বোঝা যায় ভালো স্বপ্ন, ঠিক না বেটি? আমরাও তো ঘুমাইলে স্বপ্ন দেখিনি না, দেখি না? স্বপ্ন দেখলেই স্বপ্ন দ্রষ্টাই মনে মনে একটু ভাবতেই পারে, চিন্তা করতে পারে, বিবেক কাটাইতে পারে। স্বপ্নটা কেন জানি ভালো ভালো মনে হয়, স্বপ্ন কেন জানি খারাপ খারাপ মনে হয়। নিজের একটা বিবেকের গাভা আছে না নাই? এজন্য ইমানদার মুমিন স্বপ্ন কারোর কাছে যার তার কাছে বলবা না, যোগ্য লোক ছাড়া স্বপ্ন শোনাইবা না। তোমার স্বপ্নের ইঙ্গিত হতে পারে ইমানদার মুমিনের স্বপ্ন ওহীর 40 ভাগের 1 ভাগ। ইয়াকুব আলাইহিস সালাম টান দিয়া বুকের সাথে জড়াইলেন, কপালে একটা চুমা দিয়া বলেন, বাবা রে, কলিজার টুকরা সন্তান আমার, তোমার এই স্বপ্নটা বাইদের কাছে কইও না। কেন বাইদের কাছে কইও না? ইয়াকুব আলাইহিস সালাম উনি তো আব্বা। ছেলেরা যত চালাকি হোক, যত ডালে ডালেই চলুক, বাবার চোখে ফাঁকি দেওয়া সম্ভব না। 9-10 পাস করিয়াই আজকালকার ছেলেরা বাপের চাইতে 3 কলম বেশি বুঝে। আছে না নাই? এমন বাপের কয়, আমি এমনও শুনছি নিজের বাপরে ধমক দেয় আর তুমি কিতা বুঝো। বাপ তো অবাক হয়ে তার দিকে চায় রয়েছে। 9-10 পাস করছে, মেট্রিক পরীক্ষা দিব, এমন ছেলে যদি বাপ দেখো তুমি কি বুঝো, বাপে মনে মনে কহুত তোর মতো ছেলে থাকলে আমি আর কিতা বুঝতাম।
ও যুবক, জেনে রাখবা, বাবা তোমার প্রতিটা কদমের ধরন বুঝে, তোমার প্রতিটা চাউনির রং বুঝে, তোমার প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের ঘ্রাণ বুঝে, বুঝেও না বুঝার ভান করে থাকে। ইয়াকুব আলাইহিস সালাম এই 10 ভাইয়ের চালচলন, তাদের মনের কি হালত, এটা উনি অনুভব করতে পারেন ঠিকই, কিন্তু কিছু বলেন না। যেই মাত্র এই স্বপ্নটা শুনলেন, স্বপ্ন শুনে নিষেধ করলেন, তোমার ভাইদের কাছে কইও না, তোমার ভাইদের কাছে বললে কি সমস্যা, তারা তোমার বিরুদ্ধে চক্রান্তের জাল বুনব। প্রশ্ন জাগে, যদিও সৎ ভাই, একই বাবার সন্তান, দূরের না কাছের? আপনারা জিমাই গেছেন গিয়া, দূরের না কাছের? কাছের মানুষ যদি সুসংবাদ শুনে, কাছের মানুষ যদি ভালো কিছু শুনে, তাহলে চক্রান্তের জাল কেন বুনবে? তারা তো খুশি হওয়ার কথা। যুক্তি এটা নয়। যুক্তি কি? কাছের মানুষ সুসংবাদে খুশি হয় না দুঃখী হয়? কাছের মানুষগুলো আপনার একটা সুসংবাদে, আপনার একটা ভালো কাজে সুখী হবে নাকি দুঃখী হবে? সুখী হওয়ার কথা। কিন্তু আমরা বর্তমান সামাজিকভাবে খেয়াল করে দেখবেন, একই বাড়িতে যদি 5 ভাই থাকে, খুব কমই আছে পরিবারে মিল, খুব কম পাওয়া যায়। গোষ্ঠীতে মিল কমে গেছে, পরিবারে মিল কমে গেছে, আপনজনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব দেখা দিয়েছে। এগুলোর কারণটা কি? কারণটাও আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের কল্যাণ চায় না। মানব জাতি, ইনসান জাতি না পারে পরকালের উন্নতি করতে, না পারে ইহকালের উন্নতি করতে। উভয় রাস্তায় শয়তান বাধা হইয়া দাঁড়ায়। শয়তান কেমনে বাধা হইয়া দাঁড়ায়? শয়তানও আবার 2 ধরনের, একটা হইল জিন শয়তান, আর একটা হইল মানুষ শয়তান। শুধু কি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যে আমরা পড়ি, শুধু জিন শয়তান না, জমিনে মানুষ শয়তানও আছে। এক সূরার মধ্যে আল্লাহ বলেছেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আছে না নাই? মানুষ শয়তান, জিন শয়তান। প্রত্যেক এলাকায় এরকম নামি দামি দাগি কিছু শয়তান থাকে। সিনায়া দিতাম নি, দিতাম। আমি তো আর কেউ চিনে আইছি না, তবে আলামত কইয়া যাই, চোখ বড় বড় করে তার দিকে তাকাইবেন। যদি এমন দোষ দেখেন, বড় চোখকে করে তাকাইবেন। যদি জিগায় তুই এমনি কি দেখস, যে হুজুর যে বইলা গেছিলেন মানুষ শয়তান দেখতেছি, তাহলে যদি সমাজের এই শয়তানি দূর হয়, অন্যতায় দূর হবে না। মানুষ শয়তানের যত লক্ষণ, এর মধ্যে একটা হলো মানুষের অন্তরে পেরেশানি বাড়াইয়া দেওয়া। তার ছোটখাটো একটা কাজের মাধ্যমে সাধারণ মানুষের অন্তরে পেরেশানি বাড়াইয়া দেওয়া। আপনি গিয়া তার কাছে বললেন যে ভাইজান, আমার 3 কের একটা জমিন যে ছিল হাওরে, এটা বিক্রি করে দিছি, ছেলেটারে বিদেশ পাঠানো লাগে, 3 কেরে বেচছি। কত বেচছস? 5 লাখ বেচছি। ইস, 6 লাখ টাকার কাস্টমারটা আমার আত, 6 লাখের কাস্টমারটা আমার আত। আমার জিগাইলে 1 লাখ টাকা বেশি পাস। আচ্ছা, অন্তর কি কামড় দিব না দিত না? জাগাত খারইয়া 1 লাখ নাই। ঘরে গেছে, খাইতে বসছে, বিবি কয় কি ব্যাপার, চেহারা মলিন? মাতিস না। কি হয়েছে? 1 লাখ নাই। কি 1 লাখ নাই?
খাওনো শান্তি নাই, ঘুমে শান্তি নেই, মনের পেরেশানি বাড়ায়া দিছে কে? এটা মানুষ শয়তান। বুঝাইছে? আপন দুই ভাই সিম ঠিক করা নিয়ে, বাড়ির সীমানা নিয়ে অনেক সময় টেলাটিলে লাগে না লাগে না? দেখবেন ছোট ভাইরে আইসা কানে কানে কান ভরা দিব। বহুত মানচস জীবনে, বহুত মানচস, মানতে মানতে বেটা তাল গাছ উঠছে। বড় ভাই বাপের সমান ঠিক আছে, মানতে মানতে আজকে এই দশা। তুইও তোর দাবি ছাড়িস না, আমরা আছি তোর সাথে, তুইও দেখকে দিবে। এই যে মানুষ শয়তান, শুনছেন? বড় বাইরে গিয়ে আবার কান ফোড়া দিব। এই সংসারটা কম টানছ, এদের জন্য বহুত কিছু করছো জীবনে, এদের জন্য বহুত কিছু করছো, এখন করে নাকি আর সুযোগ দেওয়া যেত না, তুমি বোঝাইল না। মানুষ শয়তান, বুঝতে হবে। জিন শয়তান, মানুষ শয়তান নিজেদের ভিতরে দ্বন্দ্ব লাগায় রাখে। আপনজনের খুশিতে মন খুশি হওয়ার কথা, আপনজনের সফলতায় অন্তর খুশি হওয়ার কথা, কিন্তু অন্তর খুশি হয় না কেন? বাতিজার সফলতায় চাচার মনে জ্বলে কেন? যে জ্বলার তো কথা না, শয়তানে জ্বালায়। আপনজনের ভিতরে দ্বন্দ্ব লাগায় দেয়, বাইয়ে বাইয়ে দ্বন্দ্ব হওয়ার কথা না, দ্বন্দ্ব লাগায় কে? আরো জোরে কোন? আমরা ডরাইতেছেন, বুঝে লাইছি যে ভরে নে আমার উপরে নাজিল হয়। মুসলমান ভাইরা আমার, শয়তান মানুষকে কোনোদিন ইহকালীন পরকালীন সফল হইতে দেয় না। জেনে রাখবেন, আপন জনের ভিতরের দ্বন্দ্ব মজবুত কোনো বিষয় নিয়ে না, বড় কোনো বিষয় নিয়ে হয় না। একটা কথা নিয়ে হয়, দুইটা কথা নিয়ে হয়, কান পড়া শুনে হয়। আরেকজনের কথা উনি লইল কেমনে আমার বাই হইয়া, এই যে ভিতরে একটা দাগ ঢুকে গেল, দূরত্ব তৈরি হয়ে গেল। সামান্য এক টুকরা জায়গা নিয়ে এমন ঘটনাও আছে, এক টুকরা জায়গা নিয়ে দুই ভাইয়ে মামলা, কাঁচা চুল লইয়া মামলা শুরু হয়েছিল, চুল এখন ফাঁকছে। বাবায় যা সম্পদ হয়ে গেছিল সব বেচছে। আগে তো আর গাড়ি ঘোড়া এত ফাঁসিল না, হাঁটতে যাওয়া লাগতো মামলা। তো সাথে চিরা গুড় ভিডিয়া বাড়ি তুলে যেত, রাস্তাতে নাস্তা তো খাইতো। নির্দিষ্ট একটা জায়গা ছিল, বড় গাছ, এটার জোরের এক সাইডে দেবো ওই নাস্তা করতো মানুষ। 18-20 বছর পর্যন্ত মামলা ভাইয়া দুইজন বুড়ো হয়েছে। তো একদিন দেখে একজনের কাছে গুড় আছে, চিরা নাই। আই বস, গাড় গুড়া এদিকে ছায়া দেখে, তাই নেটেন চিরা আছে, গুড় নাই। এখন একজন মনে মনে কয়, আরে বায়ু যদি একটু গুড় নিয়ে আমার কটা চিরা দেন তো তাইনের নাস্তাটা হইল, আমার ডরে গেল। মাত তো নাই 18-20 বছর ধরে। ছোট ভাইও দেখে বড় লাগে, বড় লাই দেখে ছোট লাগে। এই হালতের মধ্যে শেষ পর্যন্ত ছোটটায় ডাক দিছে, ভাইজান একটু গুড় নিয়া কটা চিরা আমারে দিলাম। আহ ভাইরে, এই ডাকটা 18-20 বছর আগে যদি দিতে, তা আব্বার খেটটি বেসন লাগলো না। বুঝে আসতেছে? নিজেদের ভিতরের দ্বন্দ্ব বড় বিষয়ে নিয়ে হয় না, ছোট ছোট বিষয়, শুধু একটা ডাকের অভাব। কিসের অভাব? ডাকের অভাব। ছাড় দেয় না। দুই জালেই তো কোন দুই ভাইয়ের বউ সম্পর্ক কি? জাল। দুই জাল মাছ কাটা লইয়া লাগছে, মাছ কাটছো ভালো কথা, দাদা দইলা না কেন? কয়টা কামলা লাগবো দা দইলে? এই দা কেন দইল না? দ্বন্দ্ব শুরু হয়ে আসছে। কামটা কি খুব বড় না ছোট? এই ছোটটার মধ্যেই শয়তানে দুইজনের মাঝখানে মুঠা দেয়াল উঠায়া দেয়। একে অপরকে যদি ছাড় দেওয়ার মন থাকে, একে অপরের কল্যাণকামী থাকে, শয়তান শেপ পায় না।
প্রথম চেষ্টা করে ভাইয়ে ভাইয়ে গন্ডগোল লাগাতে, যদি ভাইদের ভিতরে পারে না তখন বাবিদের উপরে নাজিল হয়। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, খুব ভালো করে বুঝে রাখবেন, ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই, তারার মতি গতি ভালো না। বাবায় বইলা দিছেন, হে ইউসুফ, তোমার স্বপ্নের ব্যাখ্যাটা আংশিক তোমারে শোনায়া দেই। ওয়াকাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তা'যীলিল আহাদিসি ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইকা ওয়া আলা আলি ইয়াকুবা কামা আতাম্মাহা আলা আবাওয়াইকা মিন ক্বাবলু ইব্রাহিম ওয়া ইসহাক ইন্না রাব্বাকা আলিমুন হাকীম। ইউসুফ শোনো, তোমার এই মুবারক স্বপ্নের মাধ্যমে বোঝা যায় আল্লাহ তোমাকে নির্বাচন করবেন। কোন সুবহানাল্লাহ। স্বপ্নের মাধ্যমে বোঝা যায় আল্লাহ তোমাকে নির্বাচন করবেন এবং তোমাকে আল্লাহ স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিবেন, তোমার উপরে আল্লাহর নিয়ামত পরিপূর্ণ করবেন, তোমাকে আল্লাহর নিয়ামত পরিপূর্ণভাবে দিবেন, তোমার পরিবারকে দিবেন। কেমনে জাননি কি পরিমাণ দিবেন? তোমার পূর্বপুরুষ ইসহাক ইব্রাহিমকে যেইভাবে দিয়েছিলেন তোমারেও সেইভাবেই দিবেন। এই কথাটা বলে প্রাথমিক একটা সান্ত্বনা দিলেন। 10 ভাই তারা যেন না শুনে, বাবাই কিন্তু নিষেধ করে দিছে। এর মধ্যে এক ভাইয়ের বউ, এক বর্ণনায় এসেছে, কান ফাটতে রাখে। তারা কাজে যাওয়ার সময় বইলে যায়, দেখিস বুড়া বেটায় আদর তো কম করে না ফুতেরে, কিছু চোখ কান খোলা রাখিস, কি কি গপসপ হয় কিছু শুনিস। কান ফাটতে রাখার অভ্যাসও কিছু মানুষের আছে। কার গরো কি হয়, কার গরো কে আইলো গেল, ফোরের দিকে ছায়াতা হয়, এই অভ্যাস। জেনে রাখবেন, আপনি যদি অন্যের দোষ তালাশ করার জন্য একটা আঙুল তাক করেন, বাকি 3টা আঙ্গুল আপনার দিকে ফিরে থাকে। বাস্তব বিষয়গুলো বিবেক জাগ্রত করার প্রয়োজন। শুনে ফেলছেন একজনে, ইয়াকুব নবী ইউসুফকে আদর করেছেন, স্বপ্নের ব্যাখ্যা শুনিয়েছেন, ইউসুফের স্বপ্ন শুনেছেন। যেই মাত্র 10 ভাই বাড়িতে আসছে, আগেই মহিলা ঘাটা পর্যন্ত গিয়া একবারে 10 জনরে খুব আগ্রহের সাথে ডাকতেছে, হুনিয়া যাও, হুনিয়া যাও। তারাও তো গিয়া না জানি কি হইছে, গিয়াই কি হইছে ঘটনা। ইউসুফে বাপের আদর তো এমনি পায়, আজকে ঘুম থেকে উঠে আদর আরো বেশি পাওয়ার জন্য একটা মিথ্যা স্বপ্ন বানাইয়া বলছে, নাউযুবিল্লাহ। স্বপ্নটা কি উনি মিথ্যা বলেছেন না স্বপ্ন সত্য বলেছেন? সত্য স্বপ্ন বলেছেন। উনি কানফরা দিয়েছে যে এমন এক স্বপ্ন দেখছে, আসমানের 11টা তারকা, চাঁদ এবং সূর্য ইউসুফকে সেজদা দেয়। অত ফুরুমুরু বেটা, ছোট একটা বাচ্চারে এই তারকায় সেজদা দিত, বুঝি কেন নাইছে, তারারে দিছে আরো ফুলাইয়া। কোন অন্তরে যদি জিদ থাকে, কারোর মেজাজে যদি রাগ থাকে, রাগের মাথায় এমন কথা বলা নিষেধ, রাগ আরো বেড়ে যায়। বুঝে আসতেছে? এটা হলো আগুনের ফুরুঙ্গিতে ফু দিয়া জ্বালায়া দিলেন, আগুনের ফুরুঙ্গিতে ফু দিয়া জ্বালায়া দিলেন। ভাইয়েরা আমার, এই মহিলায় জানায়া দিল মিথ্যা স্বপ্ন বর্ণনা করছে। আব্বা বলেছেন কি জানোনি, এই স্বপ্ন তোমার ভাইদের কাছে বলবা না, শয়তানে ধোঁকা দিয়া তাদের মন চক্রান্তকারী বানাতে পারে। এবং আল্লাহ ইউসুফকে নাকি নির্বাচন করবেন। আগের থেকেই তাদের মনে সম্মান পাইব 10 ভাইয়ের কেউ।
তাদের মনে মনের আকাঙ্ক্ষা ছিল আমরা বিবির ঘরের এই সম্মানের সিলসিলা, নবীর পুত্র নবী, নবীর পুত্র নবী, এই সম্মানের সিলসিলা ফাইলে তো আমরা হইতাম। এখন যে লাগায়া দিল আগুন, এই আগুন জ্বলিয়া একজনে কি কয় বলে জানেননি? ইয ক্বালু লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবাতুন ইন্না আবানা লাফি দালালিম মুবিন। স্মরণ করো তোমরা ইউসুফের ভাইদের কথা। যেই দিন ইউসুফ আলাইহিস সালামের ভাইদের একে অপরের মধ্যে আলোচনা হচ্ছে, দেখতেছি আব্বা ইদানিং ইউসুফ এবং তার ভাইকে আমাদের চাইতে বেশি আদর করে, আমাদের চাইতে আব্বার কাছে অধিক প্রিয় ইউসুফ এবং তার ভাই। ওয়া নাহনু উসবাতুন, অথচ আমরা শক্তিশালী একটা টিম, আমরা শক্তিশালী একটা দল। ইন্না আবানা লাফি দালালিম মুবিন, আব্বা ভুল হতে আছে, ভুল বুঝের মধ্যে আছে। নবুয়তিও যদি জারি করন লাগে, দিন জারি করার লাগিনো তো লাডির দরকার। এই দুই ভাইয়ে কি তা লাডি মারব? আব্বা তো ভুল হতে আছে, আমরার পক্ষে না, তাই তাদেরকে আদর বেশি করেন। আরেকজনে বলে আর সহ্য করা যায় না, আল্লাহ নাকি ইউসুফকে নির্বাচন করবে। উকতুলু ইউসুফা আও ইতরাহুহু আরদা ইয়াকলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। ইউসুফকে হত্যা করতে হবে, আর নইলে দেশান্তর। তখন তো আব্বার সামনে আমরা ছাড়া কোনো গতি নাই। আব্বা এখন ইউসুফকে বেশি আদর করে, তারে যদি আব্বার চোখের আড়াল করে দেই, তখন তো আমরার ছাড়া ওনার কোনো গতি থাকবে না, ওনার নজর আমাদের দিকে আসবে। কেমনে আব্বার সামনের থেকে সরাইব, আব্বার চোখের সামন থেকে আড়াল করব কেমনে? দুই সূরত, একটা হইল হয়তো বাড়ি চারা করো, দেশান্তর করে দাও, আর নইলে উকতুলু ইউসুফা, দুনিয়া সারাই করিয়া দাও, মেরে ফেলো। হয়তো একদম মেরে ফেলো, আর নইলে দেশান্তর করো, অর্থাৎ বাবার চোখের আড়াল করে দাও। এই আড়ালটা করলে পরে একমাত্র আমরা যদি আব্বার নজরটা ঠিক মতো পাই। বুঝেন, প্রতিহিংসার আগুন, প্রতিহিংসার আগুনে জ্বলছে, শয়তানের ধোঁকায় পড়ে গেছে। এর পরেও কিন্তু একটা হিসাব ঠিক রাখে, গুনাহ করে হিসাব নিকাশ করিয়া বড় ছোট মিলাইয়া করে, এই হিসাবটা আবার ঠিক রাখে। গুনাহ যে করতাম, হত্যা করলেও গুনাহ, দেশছাড়া করলেও গুনাহ, তুলনামূলকভাবে জানে মারার চাইতে দেশ ছাড়া করার গুনার ওজনটা কম। দেশ ছাড়া করার সিদ্ধান্তেই আমরা উপনীত হই। রাস্তার কিনারে কোনো একটা কুয়া দেখে ওই কুয়াতে দেই ফেলাইয়া, তখন প্রতীক দল তারে উঠাইবে। যেই দেশের মানুষ তারে কুয়া থেকে উঠাবে, সেই দেশে তারে নিয়ে যাবে। জীবনে কোনোদিন ইউসুফার বাড়িতে আসতে পারবে না। মার্ডার করার মতো, দমে মারার মতো বোঝা মাথায় উঠাবো না। কারণ মানুষ হত্যা শুধু আমাদের শরীয়তে পাপ ছিল না, প্রত্যেক শরীয়তেই মানুষ হত্যা মহা পাপ ছিল। কেউ যদি কাউকে মেরে ফেলে, তাম দুনিয়াকে হত্যা করার নামান্তর। খুব ভালো করে জেনে রাখেন, মানুষ মার্ডার করলে জাহান্নামী হয়, বড় গুনাহ। আর যদি মাপের রাস্তাগুলো খুঁজে নেয় সেটা ভিন্ন, তার জন্য ভালো, বেঁচে গেল। ও ভাই, মার্ডার করার মতো, হত্যা করার মতো অপরাধ তাদের মাথায় উঠিয়ে নেবে না,
দেশ ছাড়া করবে এই সিদ্ধান্তে উপনীত হলো। এখন দেশ ছাড়া যে করবে, বাবার চোখের আড়াল করবে কেমনে? 4 বছর বয়স থেকে বাবার সাথে ঘুমায়, বাবার সাথে খায়। ইয়াকুব নবী চোখের আড়াল করেন না। বাজারে গেলেও সাথে নিয়ে যান, বেড়ানিতে গেলেও সাথে নিয়ে যান, কোনো জায়গায় গেলে ইউসুফকে হাতে ধরে ধরে রাখেন। আল্লাহ, এত সুন্দর ছেলে আমার। উনি যদি, এক বর্ণনায় এসেছে ইউসুফ আলাইহিস সালাম খুব সুন্দর ছিলেন, এত সুন্দর নেকাব পরায় রাখতেন, কাপড় দিয়ে ঘুরে রাখতেন যেন নজরকারীদের নজর না পড়ে। চোখের নজর আছে না নাই? আর নজর হক, নজর সত্য। চোখের যে দোষ, চোখের নজর সত্য। দেখবেন আপনার ফসলের খুব বালা কইব, প্রশংসা কইব যে চাচা আপনার গাছের কাটলটি তো খুব খুব বালা, বড় বড়। দুষ কইছে কোন? 1-2 দিন পরে দেখবেন কালা কালা দাগ হওয়া শুরু হয়েছে। কইছে তো বালা, ভিতর হচ্ছে গেছি। চোখে দোষ এমন কিছু মানুষ আছে। চোখের দোষটা দিয়েছেন আল্লাহ। এগুলোর থেকে হেফাজত, চোখের দোষের দূষিত থেকে, এই ক্ষতির থেকে আমরা হেফাজত করবেন কে? আল্লাহ। কোন ফসলও দেখছি, কোন জমিনে যদি ফসল ভালো হয়, আল্লাহর উপরে ভরসা না করিয়া জুতা লটকায় তো আছে না? না এমন দেখছেন না? জুতা লটকাইছে। এর মানে কি? যে কোন চোখওয়ালা যদি আমার এই ফসল যদি নজর দিব, তো এর কপাল এই জুতা, এটা বুঝাইছে। জুতা দিলে কি ফসল তো শেষ হয়ে যাইব, এই কাম তো শেষ। সুতরাং তাওয়াক্কুল করব কার উপর? আল্লাহর উপরে। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে ঢেকে রাখতেন কেন? এত উজ্জ্বল চেহারা, এই লাইট যেমন ফোকাস মারে, ইউসুফ নবীর চেহারা এইভাবে ফোকাস মারতেন। চোখের আড়াল কেমনে করা? 10 ভাইয়ে যুক্তি করে 10 ভাই মিলে বাবারে রাতের বেলায় গিয়া এমন এক আটকানো আটকাইছে কথার কৌশলে। পিতার সাথে এমন কৌশলী কথা, সন্তান যেন বাবারে আটকানোর নিয়তে, বিপদে ফেলার নিয়তে এভাবে কথা না বলে। কোন সন্তান ভালো মনের অধিকারী হলে সোজা সাজা মন পরিষ্কার করে বাবার সামনে কথা বলবে। আর যদি ক্রিটিক্যাল ওই শয়তান বাহিনী, চক্রান্তকারী বাহিনীর মতো হয়, তাহলে কিভাবে তার স্বার্থ উদ্ধার করা যায়, বাপেরে কেমনে কৌশলে আটকানো যায়, সেই বুদ্ধি শুদ্ধি করিয়াই গিয়ে কথাটি বলবে। ইয়াকুব নবীর সামনে 10 ভাই গেছে, তাও আবার রাতের বেলায়। বলা শুরু করলো, قالوا يا أبانا ما لك لا تأمنا على يوسف وإنا له لناصحون أرسله معنا غدا يرتع ويلعب وإنا له لحافظون আব্বা, ইউসুফের ব্যাপারে আপনি কি আমাদেরকে বিশ্বাস করেন না? আমরা তো ইউসুফের শুভাকাঙ্ক্ষী, আমরা তো ইউসুফের ভালো চাই গো আব্বা। আপনি কি ইউসুফের ব্যাপারে আমরা বিশ্বাস করেন না? বলুন তো দেখি, কোনো বাপ সন্তানের মুখে মুখে কি কথা বলাটা কি শিষ্টাচারিতায় আসে যে না তোরারে বিশ্বাস করি না? শিষ্টাচার বহির্ভূত। এই জন্য মুখের উপর কোনো ভদ্রলোক এইভাবে কথা বলবেন না। সন্তান যদি প্রকাশ্য শত্রুতামি করে, ওরা তো প্রকাশ্য শত্রু না, যা করে মনে মনে গোপনে গোপনে। ইয়াকুব আলাইহিস সালামের সামনে তারা প্রশ্ন করলো, আব্বা আমরা কিন্তু ইউসুফের শুভাকাঙ্ক্ষী। ছোট্ট একটা ঘরের ভিতরে আমার ভাইটা আপনার সাথে থাকে, আপনার সাথেই উঠা বসা করে, বাহির এলাকা দেখে না, গরমুখা হয়ে যাবে। বাপেরে বোঝায়, আপনি কি আমাদেরকে বিশ্বাস করেন না? যদি বিশ্বাস করেন তাহলে প্রমাণ হবে। আরসিলহু মা'ানা গাদা,
আগামীকাল আমাদের সাথে কর্মস্থলে দিয়া দিবেন। ইউসুফের তো কোনো কাজকর্ম করা লাগবে না, আমরা তার ভালো চাই, বরং আমরা যেই এলাকায় কাজ করতে যাই গো আব্বা, আপনি তো জানেন প্রশস্ত এলাকা, মুক্ত ভূমি, আবহাওয়া ভালো পাবে, ফল ফ্রুট খাইতে পারবে, মন কুলে শ্বাস নিবে, খেলাধুলার মতো দৌড়াদৌড়ি করবে। আব্বা, ইউসুফের মনটা বড় ভালো লাগবে। আমরা 10 ভাই মিলে ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমরা 10 জন মিলে তারে হেফাজত করব। আমরা 10 জন মিললে যে হেফাজত করব, তাদের উদ্দেশ্য, হেফাজতের উদ্দেশ্য হইল, বুঝাইতেছে? দেখবেন গুসার ছুটে একজন আর একজনের রাগে কয় সেমুট চালাইমো, আটা এলাইমো, কিতা আটা এলাই তো দুনিয়া ছাড়া ঘুরে এলো। এটা বুঝা যাইতেছে, এর অর্থটা হইতে বুঝায়। আটা এলাই তো লুকায় এলাইব, সেমুট চালাইব। 10 ভাই মিলে হেফাজত করবে, ইউসুফ নবীর হেফাজত করবে 10 ভাই মিলে। তাদের উদ্দেশ্য হলো আপনার কাছ থেকে হেফাজতে নিয়ে যাব। আর বাবারে বুঝতে দিছে শব্দটা দিয়ে কি, ক্ষতির থেকে হেফাজত করব। কথা বুঝে আসতেছে? ইয়াকুব আলাইহিস সালাম মনে চায় না দিতে, নাটা করেন কেমনে? মনে চায় না দিতে, নাটা করেন কেমনে? কারণ এই ছেলেদের দ্বারা সংসার চলে, ছেলেরা বড়, তাদের মনে যেন আঘাত না আসে, এই জন্য উনি উনার অন্তরের অন্তরের ভিতরের কথাটা প্রকাশ করলেন। কিভাবে? ক্বালা ইন্নী লা ইয়াহযুনুনি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু আয-যি'ব ওয়া আনতুম আনহু গাফিলুন। রে আমার ছেলেরা, 2টা কথা বলছেন উনি। ছেলেরা রে শুনো, ইউসুফকে আমার চোখের আড়াল করলে আমার বড় চিন্তা হয়। তোমাদের সাথে গেলে আমার চিন্তা হবে এবং ভয়ও আছে। চিন্তা হলো, আপনজন প্রিয় বস্তু চোখের আড়াল হলে যে কারোর চিন্তা হয়, প্রিয় বস্তুটা যদি চোখের আড়াল হয় যে কারোর চিন্তা হয়। বাবার সাথেও যদি সন্তান যায়, মা ঘরে বৈশা কত ধরনের চিন্তা করে, না জানি গাড়ির তলে ভরে কিনা, না জানি কি হয় না। নির্ভরযোগ্য জায়গা, বাপের সাথে বাচ্চা গেল, এরপরেও মার চিন্তা হয়, এটার নাম চিন্তা। চোখের আড়াল হয়ে গেলে প্রিয় বস্তুর ব্যাপারে যেই বিষয়গুলো মনে উদয় হয়, এটা হলো চিন্তা। ভয় হইল ওইটাও। ও আমার ছেলেরা, তোমরা যেই এলাকায় কাজ করতে যাইবা, ওই এলাকায় বাঘের বড় উপদ্রব। তোমাদের অমনোযোগী হওয়ার কারণে আমার ইউসুফরে যদি বাঘে খায়ালাই, আমার ইউসুফকে যদি বাঘে খেয়ে ফেলে, তোমাদের অমনোযোগিতার কারণে। এমনি 10 ভাইয়ে বাবার জবান বন্ধ করার জন্য এমন এক কথা ছেড়ে দিল, ক্বালু লা ইন আকালাহু যি'বু ওয়া নাহনু উসবাতুন ইন্না ইযাল লাখাসিরুন। ও বাপ, আপনি তো জানেন আমরা 10 ভাই কেমন পালোয়ান। ঐতিহাসিকগণ লিখেন, তাফসীরওয়ালায় লিখেন, ইয়াকুব নবীর 10 ছেলে আগের পক্ষের এক একজন এমন শক্তির অধিকারী, একলাই একটা বাঘের সাথে মাইল করতে পারত। আপনারা লড়াছড়ায় বোঝা যায় যে না হুজুর, এটা কোনো বিষয়ই না। আপনাদের দেশে বাঘ আছে? ও আছে বলে আছে। তবে এখানে জিন শয়তান বলেন, মানুষ শয়তান বলেন, বাস্তব বাঘ বলেন, কল্পনার বাঘ বলেন, কোন ধরনের ক্ষতিকারক বস্তু এই এলাকায় আর আক্রমণ করতে পারবে না। কেন? আল্লাহর কালামের মরকজ হয় যেখানে, আল্লাহর রহমত শুরু হয়ে যায় সেখানে।
আল্লাহর কালামের আওয়াজে, আল্লাহর কালামের আওয়াজে বড় বড় জিন জিন্নাতের বাহিনী পর্যন্ত এলাকা ছাড়তে বাধ্য হয়ে যায়। আল্লাহর কালাম এত পাওয়ারফুল। আপনারা সেই বাতিটা জ্বালিয়ে দিয়েছেন, যেহেতু কোরআনের নূরের আলো জ্বালায়া দিছেন, সেখানে আর বদ্দিনী, সেখানে কুফরি, শিরিকি, কোন ধরনের ভ্রান্ত অন্ধকার আর থাকবে না। আল্লাহ যেন কবুল করেন, বলুন আমিন। ইয়াকুব আলাইহিস সালামের সামনে 10 ভাই বলা শুরু করলো, ও আব্বা, সারা দেশে আমাদের সুনাম সুখ্যাতি, আমাদের শক্তির সুনাম আছে। আমরা 10টা ভাই এইরকম শক্তিশালী একটা টিম তৈয়া, আদরের কলিজার টুকরা বাবার প্রিয় সন্তানটারে যদি খেয়ে ফেলে আমরার বাইটারে খায়ালায়, বলুন তো দেখি, ইন্না ইদাল্লাহ খাসিরুন, ও আব্বা, আমরা তো ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব। অর্থাৎ দেশবাসীর কাছে মুখ দেখাইমু কেমনে? মানুষে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করবো, বেটাগিরি করো, বাইটারে বাসাই তাল্লা না, মুখ কেমনে দেখাইমু? ক্ষতিগ্রস্ত হব তো। চিন্তা করবেন না, আমরা সবাই মিলে তার হেফাজত করব। শেষ পর্যন্ত বাবা ইয়াকুব নবী রাজি হয়ে গেলেন, যাও, আগামীকাল যাবে। পরের দিন সকালবেলায় ইউসুফ আলাইহিস সালাম এই জীবনের প্রথম, মা মরার পর থেকে বাবার সঙ্গে ছিলেন, বাবার সাথেই থাকতেন, বাবার চোখের সামনেই থাকতেন। এই প্রথম বাবার চোখের আড়াল হবেন। পরিপাটি করে গুছায়া দিচ্ছেন হুজরার ভিতরে, কামরার ভিতরে ইয়াকুব নবী ছেলেরে গুছান। ইউসুফ আলাইহিস সালামের চুলটা ঠিক করে দিচ্ছেন, জামা ঠিক করে দেন। কারণ ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে মার আদর, বাবার আদর দুটোটা দিতেন। ছোটবেলায় মা নাই, তখন থেকেই বাবার আদর, মার আদর দুইটা দিয়েই বড় করেছেন। 12 বছরের উপরে, 13 বছরের মাঝামাঝি এমন একটা ছেলে, বাবায় যখন তারে পরিপাটি করে ঠিকঠাক করে দিচ্ছেন, এক মুহূর্তে তার কোমরে একটা তাবিজ বেঁধে দিলেন। রে ইউসুফ, এই তাবিজটা এতদিন আমার কোমরে ছিল, আজ থেকে রে বাবা তোমার কোমরে দিলাম। এই তাবিজ কি আছে তার ভিতরে আমি ইয়াকুব নবী জানি না, আমার আব্বা আমার কোমরে দিছিলেন, এটা তোমার কোমরে দিয়ে দিলাম। একটা কথা মনে রাখবা বাবা, তোমার ভাইদের সাথে এই প্রথম তুমি যাচ্ছ, আমার চোখের আড়াল হচ্ছ। আজ থেকে সারা জীবন মনে রাখবা, আল্লাহর প্রতি ভরসা রাখবা। বাবার অন্তরে চিন্তা আছেই তো, প্রিয় বস্তু চোখের আড়াল হলে চিন্তা হয়। আল্লাহর কথা মনে রাখবা, আল্লাহর কথা মনে রাখবা, আল্লাহর নাম ভুলবা না। দুনিয়ার সবাই সবাইকে বলতে পারে, কাছের মানুষ, দূরের মানুষ, সবাই সবাইকে বলতে পারে, কিন্তু আল্লাহ তার বান্দা বলেন না। এইখানে ইয়াকুব নবী ইউসুফকে বিদায় দিয়া একজন আদর্শ পিতা, সন্তান বিদায় দেওয়া কেমনে এটা শিখাইলেন। আমরাও ছেলেদেরকে বিদায় দেই, শহরে যাওয়া, বিদেশ যাওয়া, আমরার বিদায়টা কেমন, আর নবী বিদায় করেন কেমনে? বাবা রে, আল্লাহর কথা মনে রাখো, আল্লাহর কথা স্মরণ রাখো। আর আমরা কই, দেখা যাইতেছে অমুক কামে, কোনো যদি সমস্যা ওই যায়, মামার বাসার যাই, ওকে ফোন নাম্বার লিখে দিই, তোমার খালুরে ফোন দিও। আল্লাহর কথা কয় না, ঠিক না বেঠিক? আপনি একজন আদর্শবান পিতা হইয়া যদি এই শিক্ষাটা দেন, আল্লাহর নাম মনে রাখবা, আল্লাহর উপরে ভরসা রাখবা, পিতা হইয়া যদি সন্তানকে এই তালিম দেন, যেই দিন আমি আপনি থাকবো না, আপনার কথা মনে হবে, সন্তান মনে মনে ভাববে, আমার আব্বা আমারে আল্লাহ চিনাই তো। সম্মান মর্যাদা সন্তানের অন্তরে কমবে না, বাড়বে। দিয়ে দিলেন ছেলেদের সাথে বাবার সামনে কি আদর, একজনে কান্দ লয়, একজনে কুলে লয়। ইউসুফকে আদর করতে করতে বাবার চোখের সামনে
আদর দেখায়া দেখায়া নিয়ে রওনা দিল। যাচ্ছে যাচ্ছে এত দূর পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম ঘাড় ঘুরায় ঘুরায় তাকান, আর চেয়ে দেখেন ইয়াকুব নবী পিছনে পিছনে চেয়ে আছে। যখনই ইউসুফ পিছনে তাকান, ইয়াকুব আলাইহিস সালাম আঙুলটা উপরে দিয়া বুঝান, আল্লাহকে হেফাজতকারী, আল্লাহকে স্মরণ রেখো, এই ইশারাটা দিয়ে দেন। যাচ্ছেন তো যাচ্ছেন, যেতে যেতে বহু দূর চলে গেলেন, একটা পাহাড়ের আড়াল হয়ে গেলেন। এখন আর বাড়ি থেকে আঁকা বাঁকা রাস্তায় পাহাড়ি গিরিপথ, অনেকটা দূরেই চলে গেছেন, যেখান থেকে চিৎকার দিলেও কেউ শুনবে না। ইউসুফ একা একা বাড়ি আর ফিরতেও পারবে না, কারণ সে তো চলাফেরার অভ্যাস নাই, বাবার সাথেই সব সময় থাকতো, রাস্তাঘাট একা একা চিনে না। ভাইয়েরা নিয়ে এমন একটা জায়গা যেখানে চতুর্দিকে পাহাড়ে ঘেরা, টিলাটালার মাঝখানে 10 ভাই তার উপরে নির্যাতন শুরু করে দিছে। এমন নির্যাতন, একজনে চর মারে, একজনে লাথি মারে, একজনে থাপ্পড় মারে। কিশোর ইউসুফ জীবনে কোনোদিন একটা ধমক পর্যন্ত খায় নাই। মা মরা এই সন্তান ইউসুফ আলাইহিস সালামের উপরে নিদারুণ এই নির্যাতন। ইউসুফ আলাইহিস সালাম যখন দেখলেন ভাইদের চেহারার দিকে, আমার ভাইদের কারোর চেহারা মায়ার নজর কারোর দিকে নাই, প্রত্যেকের চেহারা হিংস্র মনোভাব, হিংস্র হিংস্র ভাব, রাগী রাগী ভাব, প্রত্যেকেই তাকে মারতে চায়। এমত অবস্থায় কারোর কাছে কোনো আশ্রয় পেলেন না। শেষ পর্যন্ত উনি চুপ হয়ে গেলেন, সুজা চুপ হয়ে গেলেন, আর কিছুই না, কোনো জায়গায় আশ্রয় নাই। মেজুবাইয়ের কাছে গেলে, বড় ভাই কেন মারে আমি জানি না, মেজুবাইও মারে। সেজুবাইয়ের কাছে যায়, ও ভাই মেজুবাই আমারে কেন মারে, আমি তো আমার অপরাধ জানি না, সেও মারে। কারো জায়গায় আশ্রয় যেহেতু পায় না, জবান বন্ধ। আর একটা লজ্জার ধাক্কা, গায়ের জামা খুলে ফেলা, প্রহারের ধাক্কা, লজ্জার ধাক্কা। তৃতীয়তম যখন 10 ভাই মিলে ফেলে দেয় কুয়ার ভিতরে, জীবন হারানোর ধাক্কা, জীবন শেষ হয়ে যাওয়ার মতো ভয়। যেই মাত্র 10 ভাই হাত থেকে ছেড়ে দেয়, কুয়ার ভিতরে পড়ে যান, তখনই ওনার বন্ধ হওয়া জবান থেকে জবান খুলে ডাক দিয়েছিলেন আল্লাহ আল্লাহ বলে। যখন ডাক দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেন, জিবরাইল আমার ইউসুফের গায়ে যেন পানির ফুটা ছিটাও না লাগে। ওই পানিতে লাগবার আগেই, কুয়ার নিচে পানিতে পড়বার আগে তুমি গিয়া জিবরাইল আমার ইউসুফকে ধরে ফেলো। ওই দিন ইউসুফ আলাইহিস সালামকে ধরার জন্য জিবরাইল আলাইহিস সালাম একটা নয়, দুইটা নয়, একসাথে 600 নূরের পাখা ছেড়ে দিয়ে টান দিলেন। একসাথে 600 নূরের পাখায় ছেড়ে দিয়েছিলেন। ভাইয়েরা ছেড়ে দিয়েছে পানিতে যাইতে আর কতক্ষণ। এই সময়ের ভিতরে জিবরাইল আমিন সিদরাতুল মুনতাহা থেকে কেনান নগরের কুয়ার ভিতরে ইউসুফকে নিচে দিয়ে ধরে ফেলছে। আল্লাহ আবার জানায় দিলেন, জিবরাইল অভয়বাণী শোনায় দাও। তরতর করে কাঁপতেছে 3টা ধাক্কা, ভাইদের প্রহারের ধাক্কা, শরমের ধাক্কা, জামা খুলে ফেলার কারণে লজ্জার ধাক্কা, জীবন নাশের বয়ের ধাক্কা। তরতর করে কাঁপতেছে, অভয়বাণী শোনায়া দাও। ইউসুফকে আমি এই হালতে রাখবো না, আমি আল্লাহ তারে এখান থেকে উঠাইব, মর্যাদা দান করব, এমন এক জায়গায় তারে উঠাইয়া নিব যারা আজকে তারে নির্যাতন করেছে, ওরা ভিক্ষার ঝুলি নিয়ে তার সামনে দাঁড়াইবে, সব কিছুই সে দেখবে, তারা দেখলেও তারা চিনবে না, এমন একটা হালতে নিয়ে যাবে। তারা ভিক্ষার ঝুলি নিয়ে ইউসুফের সামনে একদিন দাঁড়াবে, এমন একটা দিন আমি সামনে এনে দেব। আজকে তারা ইউসুফকে নিচে ফেলে দিছে, আমি আল্লাহ উপরে উঠায় ফেলবো। আজকে তারা নিচে ফেলছে,
আমি আল্লাহ উপরে উঠায় ফেলবো। এই জন্য আল্লাহ যদি উপরে উঠায় কেউ কাউরে নিচে রাখতে পারে না। অভয় মানে শোনায় দাও। এখানে একটা প্রশ্ন জাগে, ইউসুফ তো তখন নবী নন, বালক, 12 থেকে 13 বছরের মাঝামাঝি। উনি জিব্রাইলকে চেনলেন কেমনে? জিব্রাইলের সাথে কথা বলেন কেমনে? উনি তো নবী নন, নবুয়তি তো 40-এ পাবেন। ও ভাই, ইউসুফ আলাইহিস সালাম, আমি আগেই বলেছি, সেরাগালির ফুতনা, নবীর পুত্র নবী। বাবার কামরায় যখন থাকতেন তখন থেকেই জিব্রাইলকে চিনতেন। কন্যা সুবহানাল্লাহ। বাবার কাছে যে জিব্রাইল আসা যাওয়া করতেন তখন থেকেই উনি জিব্রাইলকে চিনতেন। উনি বাণী শুনলেন, আল্লাহ বলেন, ও জিব্রাইল, আমার ইউসুফকে এইভাবে খালি গায়ে সুন্দর মানায় না, তারে একটা জামা পরায়া দাও। যে এই কেনান নগরের গভীর কুয়ার ভিতরে, মরুপ প্রান্তরে আমি জামা কোথায় পাবো? যে দেখো, তুমি হয়তো মনে রাখুনি, খেয়াল করলে স্মরণ হবে।